নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি আপনাদের প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে আমাদের কৃষক ভাইদের জন্য। আপনারা সবাই জানেন যে আগামী 30শে জুলাইয়ের মধ্যে কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশনের আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ। আর এই ভেরিফিকেশন বা যাচাইকরণ কিন্তু একদম নতুন, অর্থাৎ 2026 সালের জমির পর্চা বা রেকর্ড লাগবে। যেহেতু সময় খুবই কম এবং সমস্ত কৃষক বন্ধু সুবিধাভোগীরা একসাথে 2026 সালের নতুন পর্চার জন্য আবেদন করার চেষ্টা করছেন, তাই বাংলার ভূমি পোর্টালে এই মুহূর্তে উপচে পড়া ভিড়। আর ঠিক এই কারণেই যখনই আপনারা জমির পর্চা বা দাগের সার্চিং কপির জন্য আবেদন করতে যাচ্ছেন, তখনই নানা রকমের সার্ভার সমস্যা বা সার্ভার ইস্যু দেখা দিচ্ছে। আজকের ভিডিওতে আমি আপনাদের এই মারাত্মক সমস্যার আসল কারণ এবং তার 100% কার্যকরী সমাধান জানাব। তাই একটুও স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। চলুন প্রথমে দেখে নেওয়া যাক আপনারা বাংলার ভূমি পোর্টালে এই মুহূর্তে ঠিক কী ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছেন। প্রথম সমস্যা হল, অনেকেই যখন মোবাইল বা কম্পিউটার থেকে বাংলার ভূমি পোর্টাল খোলার চেষ্টা করছেন, তখন সাইটটি লোডই হচ্ছে না। স্ক্রিন পুরো ফাঁকা হয়ে থাকছে অথবা এরর মেসেজ দেখাচ্ছে। দ্বিতীয় সমস্যা হল, যদি অনেক চেষ্টা করে পোর্টালটি খোলেও যখন আপনারা আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার চেষ্টা করছেন, তখন মোবাইলে কোনো ওটিপি আসছে না। ওটিপির জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে, যার ফলে লগ ইন প্রক্রিয়ায় সম্পূর্ণ করা যাচ্ছে না। তৃতীয় এবং সবচেয়ে বিরক্তিকর সমস্যা হল, কোনোভাবে কষ্ট করে পোর্টালে লগ ইন করার পর যখন আপনারা সমস্ত তথ্য পূরণ করে পর্চা বা দাগের তথ্যের জন্য আবেদন করছেন, তখন একদম শেষ মুহূর্তে গিয়ে সাবমিট বাটন আর কাজ করছে না। পেজটি আটকে যাচ্ছে অথবা রিফ্রেশ হয়ে যাচ্ছে, কিন্তু আবেদন জমা হচ্ছে না। ফলে আপনার মূল্যবান সময় এবং পরিশ্রম দুটোই নষ্ট হচ্ছে। এবার মনে প্রশ্ন আসতেই পারে যে, হঠাৎ কেন বাংলার ভূমি পোর্টালটির এই অবস্থা হল? এর পেছনে মূলত দুটি বড় কারণ রয়েছে। প্রথম কারণ হল হেভি ট্রাফিক। রাজ্য জুড়ে লক্ষ লক্ষ কৃষক বন্ধু বেনিফিশিয়ারি আছেন। যেহেতু 30শে জুলাইয়ের মধ্যে ভেরিফিকেশন করানোর লাস্ট ডেট, তাই সবাই একসাথে এই 2026 সালের নতুন পর্চা বের করার জন্য বাংলার ভূমি ওয়েবসাইটে ভিড় করেছেন। একসঙ্গে এত মানুষ আবেদন করার চেষ্টা করায় ওয়েবসাইটের সার্ভার সেই চাপ সহ্য করতে পারছে না এবং বারবার ক্র্যাশ করে যাচ্ছে বা পোর্টাল ঠিকঠাক কাজ করা বন্ধ করে দিচ্ছে। দ্বিতীয় কারণ হতে পারে পোর্টালে কোনো টেকনিক্যাল আপডেট। যেহেতু নতুন বছরের রেকর্ডের চাপ রয়েছে, তাই হয়তো সরকারিভাবে পোর্টালের ব্যাকএন্ডে কিছু নতুন আপডেটের কাজ চালানো হচ্ছে। আর যখনই কোনো ওয়েবসাইটে আপডেটের কাজ চলে, তখন সাময়িকভাবে তার সার্ভার ডাউন থাকে বা ওটিপি আসতে সমস্যা হয়। তাহলে এই পরিস্থিতিতে আপনারা কিভাবে আপনাদের জমির পর্চা বা রেকর্ড বের করবেন? সময় তো হাত থেকে বেরিয়ে যাচ্ছে, 30শে জুলাই আসতে আর মাত্র কয়েকটা দিন বাকি। দুশ্চিন্তার কোনো কারণ নেই, এই সমস্যার একমাত্র এবং সবথেকে সহজ সমাধান রয়েছে। আপনাকে বাংলার ভূমি পোর্টালে আবেদন করার সময়টা একটু বদলে নিতে হবে। দিনের বেলা বা সন্ধ্যার সময় এই পোর্টালে কাজ করার চেষ্টা একদম ছেড়ে দিন। আপনাকে এই জমির পর্চার জন্য আবেদন করতে হবে রাত 12টার পর থেকে ভোর 5টার মধ্যে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, রাত 12টা থেকে ভোর 5টা পর্যন্ত। এই সময়টাতে সাধারণ মানুষ বা সাইবার ক্যাফেগুলো বন্ধ থাকে, ফলে পোর্টালে ভিড় বা ট্রাফিক একেবারেই থাকে না বললেই চলে। এই সময়টাতে সার্ভার একদম হালকা এবং ফ্রেশ থাকে। আপনি যদি এই মাঝরাত থেকে ভোরের মধ্যে পোর্টালে লগ ইন করেন, দেখবেন চোখের পলকে সাইট খুলে যাচ্ছে। লগ ইন করার সাথে সাথেই মোবাইলে ওটিপি চলে আসবে এবং যখন আপনারা পর্চার জন্য আবেদন করবেন, তখন এক ক্লিকেই সাবমিট হয়ে যাবে। শুধু তাই নয়, এই সময়ে আবেদন করলে আপনাদের জমির পর্চা খুব দ্রুত এবং সঠিকভাবে ডাউনলোডও হয়ে যাবে। কোনো রকমের সার্ভার এরর বা আটকে যাওয়ার ভয় থাকবে না। তাই আর দিনের বেলা সার্ভার ডাউন নিয়ে মাথা খারাপ না করে আজকের রাত থেকেই এই ট্রিকটি কাজে লাগান। রাত একটু জেগে 12টা থেকে ভোর 5টার মধ্যে আপনার বা আপনার পরিবারের জমির পর্চার আবেদনটি সেরে ফেলুন এবং সঠিক সময়ে ডাউনলোড করে নিন।
মনে রাখবেন, আগামী 30শে জুলাইয়ের মধ্যে কিন্তু কৃষক বন্ধুর এই ভেরিফিকেশন পেপার জমা দিতেই হবে, তাই আর দেরি করবেন না। আশা করি আজকের এই তথ্যটি আপনাদের অনেক কাজে আসবে। যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় তবে অবশ্যই একটি লাইক করবেন। আর আপনার পরিচিত অন্য কৃষক ভাইদের সাথেও এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে তারাও সময়মতো এই সমস্যার সমাধান করে নিজেদের পর্চা তুলে নিতে পারেন। এই রকমই গুরুত্বপূর্ণ এবং দরকারি ভিডিওর আপডেট নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। এই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।